হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জন সরকার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাসা বাড়িতে কিভাবে বিদ্যুৎ বিলের হিসাব বের করতে হয়। তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটি সহজেই বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার অর্ণব টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অর্ণব টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ধরি একটি বাড়িতে দুটি ফ্যান, চারটি লাইট, একটি টেলিভিশন, একটি ফ্রিজ ও একটি 1 HP পানির পাম্প আছে। উক্ত লোডের বিদ্যুৎ বিল বের করতে হবে। তো বিদ্যুৎ বিল বের করতে হলে আমাদেরকে প্রথমেই মোট ওয়াটটা, ওই বাড়ির মোট ওয়াটটা বের করে নিতে হবে। তো মোট ওয়াট বের করতে হলে লোডের ধরন, অর্থাৎ এটা কী ধরনের লোড, লোডের ধরন সমান ওই ওই লোডটার সংখ্যায় কতটি আছে ইন্টু লোডের সময়, কত ঘন্টা সময় ধরে ওই লোডটা চলে, ইন্টু ওই লোডের ওয়াট, প্রতিটার ওয়াট সমান হচ্ছে, এই তিনটা গুণফল করলে যা হবে এটা হচ্ছে মোট ওয়াট। তো বন্ধুরা, এই সূত্রের মাধ্যমে আমরা লোডটা বের করে নিই। তো লোডের ধরন হচ্ছে ফ্যান, প্রথম হচ্ছে ফ্যান। ফ্যান সংখ্যায় আছে কয়টা? দুইটা, দিলাম দুই। যদি এনে সংখ্যায় তিনটি থাকতো তাহলে আমরা এই জায়গায় তিনটা বসাইতাম। 3। সময় ধরি আমরা 16 ঘন্টা করে চলে, ইন্টু ওয়াট, প্রতিটা ফ্যানের ওয়াট হচ্ছে 80। তো ক্যালকুলেশন করলে হয় 2560 ওয়াট। পরে হচ্ছে চারটি লাইট। তো লোডের ধরন লাইট, লাইট সমান হচ্ছে সংখ্যায় হচ্ছে 4টি, ইন্টু ধরি আমরা 6 ঘন্টা করে চলে, ইন্টু প্রতিটা লাইটের ওয়াট 30, সমান হচ্ছে 720 ওয়াট। তারপর হচ্ছে লোডের ধরন টেলিভিশন। টেলিভিশন সংখ্যায় একটি, ইন্টু হচ্ছে ধরি 6 ঘন্টা করে চলে, ইন্টু ওয়াট হচ্ছে 90 ওয়াট, সমান হচ্ছে 540 ওয়াট। তারপর হচ্ছে একটি ফ্রিজ। লোডের ধরন ফ্রিজ। ফ্রিজ সংখ্যায় হচ্ছে একটি, ইন্টু ধরি 12 ঘন্টা করে চলে, ইন্টু ওয়াট হচ্ছে 100, সমান 1200 ওয়াট। তারপর 1 HP পানির পাম্প, তাহলে লোডের ধরন পাম্প। 1 HP একটি, সংখ্যায় একটি, সময় 6 ঘন্টা করে চলে, ইন্টু 746। তো বন্ধুরা, 746 ওয়াট আসছে কোথা থেকে? 1 HP সমান হচ্ছে 746 ওয়াট। বন্ধুরা, এটা মনে রাখতে হবে। তাহলে 746 4476 ওয়াট। তো সবগুলা লোডকে আমরা যোগ করে দিব, 9496 ওয়াট। তো 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। তো বন্ধুরা, যেহেতু ইউনিট আমরা কিলোওয়াট আওয়ারে বের করতে হবে, কিলোওয়াট বের করতে হবে, সেই জন্য 1000 দিয়ে আমার এটা ভাগ দিতে হবে, ভাগ 1000 সমান হচ্ছে 9.5 কিলো ওয়াট আওয়ার। তাহলে 9.5 কিলোওয়াট আমরা পেলাম। ওই বাড়ির মোট বিদ্যুৎ একদিনের খরচ। তো ধরি 1 কিলোওয়াট
1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 5 টাকা। তো এখানে আছে 9.5 কিলোওয়াট আওয়ার, তো 9.5 কিলোওয়াট আওয়ার, তাহলে 9.5 ইন্টু 5 টাকা সমান হচ্ছে, দুইটা গুণ করলে হচ্ছে 5 9 45, 47.5 টাকা একদিনে খরচ হয় এই বাড়িতে। একদিনে যদি এটা খরচ হয় তাহলে 30 দিন ইন্টু 47.5 সমান হচ্ছে 1425 টাকা। অর্থাৎ একদিনে 47.5 টাকা খরচ হয়, আর এই বাড়িতে 30 দিনে 1425 টাকা খরচ হয়। তো বন্ধুরা, এই 1425 টাকার সাথে আমি একটু উপর দিকে মুছে নিই। পল্লী বিদ্যুতের কিছু, যেমন ধরেন মিটার ভাড়া 10 টাকা, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ। মিটার ভাড়া 40 টাকা, ডিমান্ড চার্জ 10 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 15 টাকা। এটা প্রতি মাসে দিতে হয়, তাহলে টোটাল 65 টাকা। 65 টাকা। এই 1425 টাকার সাথে আরো 65 টাকা যোগ হবে, সমান হচ্ছে 5 5 10 0 হাতের 1 6 7 8 9 4 1 1490 টাকা বিদ্যুৎ বিল আসবে। অর্থাৎ এই বাড়িতে এই সমপরিমাণ লোডের পরিপ্রেক্ষিতে 1490 টাকা এক মাসে বিল আসবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার দিবেন, লাইক দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।